সেদিন কোনো একটা দরকারে গিয়েছিলাম শহরে একটা কাজ সত্ত্বে। ফিরে আসার সময় একটা টোটোতে উঠি। টোটোতে আমার পাশে একজন বৃদ্ধা বসে আছে, আর পাশে জায়গাটা ফাঁকা আছে। আমার সামনে বসে আছে 19 বছর বয়সী এক যুবতী, সম্ভবত ইউনিভার্সিটি থেকে ফিরছিলেন। তার পাশে জায়গা ফাঁকা আছে, তার পাশে একটা মহিলা বসে আছেন। তেনার বয়স 35 to 40 হবে। আমি বসে আছি, এমন সময় একটা লোক আসে, হ্যাঁ লোক বলাটাই ঠিক, একটা লোক আসে। সে লোকটা ঠিক সেই যুবতী মেয়েটির পাশে বসে এবং রীতিমতো তার গা ঘেঁষে বসে। গা ঘেঁষে বসার পরেও তার শান্ত হয় না। যখন চলে তখন তার পায়ের সঙ্গে পা রীতিমতো পা ঠেকাতে থাকে। বেচারি খুব গিল্ট ফিল করছিল। সে চাইলে পাশে বসতে পারত, বাট সে বসেনি, সে মেয়েটির পাশেই বসে। তো একটা কথা বলতে চাই যে এরকম যেখানে আপনি ভুল দেখবেন, আপনি সঙ্গে সঙ্গে ভিডিও বানান। আপনি নিজে স্টেপ নিতে না পারলে আপনি ভিডিও বানান, সেটাকে অডিও রেকর্ড করুন, সেটাকে আপলোড করুন। সেই মানুষটার মুখ দেখিয়ে আপনি ভিডিওটাকে তৈরি করুন। মেয়েটির মুখ দেখানোর দরকার নেই, মানুষটার দেখান, তাকে ট্যাগ করুন। তাকে না পারলে আপনি অন্তত ভিডিওটা পোস্ট করুন। আপনি মুখের সামনে বলুন, আপনি লোকদেরকে ডেকে বলুন, কিন্তু বলুন। এভাবে অন্যায় আর কতদিন? ছোট ছোট অন্যায় বড় হতে হতে তো একদিন বড় ঘটনা হয়, একদিন বড় দুর্ঘটনা তো এই জন্যই ঘটে। সমাজকে আপনি যদি ঠিক ভাবেন কারোর প্রতি, আপনি সমাজকে পাল্টানোর জন্য স্টেপ নিন। আপনি নিন স্টেপ। আপনি যতক্ষণ না সমাজকে পাল্টাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সমাজ পাল্টাবে না। আপনি একজন সুশিক্ষিত সুবুদ্ধিজীবী একজন ব্যক্তি বা কোনো মহিলা, আপনি স্টেপ নিন। আপনাদের হাতেই তো সমাজটা আছে। সুবুদ্ধি সম্পন্ন নিজে হলে হবে না, অন্যকে করতে হবে। যারা অন্যায়ের শাস্তি পাওয়ার জন্য যোগ্য তাদেরকে শাস্তি দিন।